ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন না টেনে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখে যাবেন। আমাদের যে চলমান কাজ অবস্থায় ভিডিওটি করা হয়েছে, আপনারা কাজটি ফলো করুন। যাদের অল্প বাজেট তারা একতলা ফাউন্ডেশনের কাজগুলো এভাবে করতে পারবেন। আমরা 12 মিলি রড ইউজ করে বিল্ডিংটার কাজ করা হচ্ছে, আপনারা কাজটি ফলো করুন। আমাদের এতটুকু এ পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন হয়েছে 900 কেজি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন। 16টি ব্যাসে সিমেন্ট গেছে 52 কান। আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন। ব্যাসগুলো ঢালাই করা হয়েছে 24 ইঞ্চি, 18 ইঞ্চি স্ল্যাব এবং 3 ইঞ্চি কভারিং। আপনারা চাইলে এভাবে অল্প টাকার মধ্যে বাড়ি করতে পারবেন। আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 36 ফুট, প্রস্থ আছে 32 ফুট। ছাদের স্কোয়ার আছে 1150, জমি লেগেছে 2.5 শতক। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। এখানে পিকেটের প্রয়োজন আছে 5-6 গাড়ি এবং গাঁথনি ইটের প্রয়োজন আছে 7 গাড়ি, 12 গাড়ি ইটের টোটাল প্রয়োজন। এই বিল্ডিংটা ছাদ পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন আছে আপনার 3200 কেজি। আপনারা চাইলে 3200 রডের কেজির ভিতরে এরকম অল্প বাজেটে বাড়িগুলো করে নিতে পারবেন। সিমেন্টের প্রয়োজন আছে 350 ব্যাগ। আপনারা দেখুন আমরা কাজগুলো কিভাবে করেছি। 8 মিলি রড রিং দিয়েছি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। অনেকেই আসলে কলম করতে গেলে রিংয়ের রডগুলো দেয় আপনার আরও চেকুন 6 মিলি, যেটা আসলে আপনারা ওই ধরনের কাজগুলো কখনো করবেন না। যত দিন যায় তত ডিজিটাল আসলে কাজ হিসেব করে নিয়েই বিল্ডিংয়ের কাজগুলো করতে হয়। একটি বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় করতে হয়। আমরা কন্ট্রাক্টর হয়তোবা গ্রামগঞ্জে কাজ করা হয় মহাজনের সাজেশন। মহাজন আসলে বিল্ডিং সম্বন্ধে এত কিছুই বোঝে না, তাই যদি বুঝতো তাহলে কাজগুলো তারাই করতো। আমরা কন্ট্রাক্টর কিছু সাজেশন যদি তাদেরকে দেওয়া হয় তাহলে কাজগুলো করে নিতে পারবে। এই যে বাড়ির কাজ করা হচ্ছে, এই বাড়ির টোটাল ছাদ পর্যন্ত কাজ করতে খরচ আছে 18 থেকে 20 লক্ষ টাকা। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। একটু ভিটা মাটি ছাউ এবং জায়গাটা একটু ছাউ, এই জন্য ভিটাটা অনেক উঁচু করে করা হচ্ছে। আসলে পুতাটা যদি উঁচু না করা হয় তাহলে কাজটা বিল্ডিংটা ভালো লাগবে না। এই জন্য আপনারা কাজগুলো করবেন সঠিক নিয়মে এবং সঠিকভাবে। কলমের রিংগুলো বেঁধেছি গোড়ায় 6 ইঞ্চি 5 ইঞ্চি পরপর এবং মাজা দিয়েছি 7 ইঞ্চি পরপর। আপনারা চাইলে এভাবে লো বাজেটে কাজগুলো করে নিতে পারবেন এবং সুন্দর মানের কলমগুলো বাঁধার চেষ্টা করবেন। একটি আমাদের এই টোটাল কলমের রডের প্রয়োজন পড়েছে আপনার 40 কেজি 12 মিলি এবং 8 কেজি রড কয়েল এবং ব্যাসের রডের প্রয়োজন পড়েছে। চারিকলেরটা 18 কেজি, মাঝখানেগুলো 22 কেজি। আপনারা চাইলে এভাবে অল্প বাজেটের মধ্যে কাজগুলো করে নিতে পারবেন। এখানে রডের প্রয়োজন পড়েছে 800, 850, 900 কেজি রড টোটালে কলম দিয়ে ব্যাস দিয়ে প্রয়োজন পড়েছে। এই বিল্ডিংটার কাজ আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসব। কাজ চলমান অবস্থায় ভিডিওটি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। একটা বিষয়, একটি 16 মিলি কলমের 10-10 কলমের 4 পিস 16 মিলিতে যদি করা হয় তাহলে লোড নিতে পারে 8 টন। 12 মিলে 4 পিস রড দিয়ে যদি 10